আসসালামু আলাইকুম। আমি মুনতাসির খান, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে সেকেন্ড ইয়ারে আছি। আজকে আরটিটি ব্রাইট স্কুলে আছি। আমি আছি তোমাদের সাথে, এবং আমার কলেজ ছিল এনডিসি বা নটরডেম। তো আমি আজকে তোমাদের যেটা পড়াবো সেটা হচ্ছে ইসলাম ধর্ম, আকাইদ ও নৈতিক জীবন এর দ্বিতীয় অংশ। তোমাদের মনে আছে যে আমরা প্রথম ক্লাসে কি কি পড়েছিলাম? আকাইদ ও নৈতিক জীবনের ইসলাম এবং ইমান এই পাঠটুকু পড়েছিলাম। আজকে আমরা পরবর্তীতে দেখি কতটুকু পড়া যায়, সেগুলোই আলোচনা করব। তো আমাদের টপিক যেখান থেকে শুরু হচ্ছে সেটা হচ্ছে মানবিক মূল্যবোধ বিকাশে ইমানের গুরুত্ব। আমি তোমাদের আগে আমার পড়ানোর কিছু টেকনিকটা বলে নিয়েছি, যে সেটা হচ্ছে আমরা একটু বই দাগিয়ে দাগিয়ে পড়বো যাতে আমাদের এমসিকিউ এমসিকিউ আমাদের মিস না হয়, বিশেষ করে এসএসসিতে। কিন্তু তোমরা এখন দেখতে পাচ্ছ যে এবার এসএসসি রেজাল্ট দিয়েছে, রেজাল্টের কি অবস্থা। অন্যান্য বারের তুলনায় প্রশ্নগুলো মনে করলে অনেক স্ট্যান্ডার্ড হয়েছে এবং গার্ডও একটু কঠিন হয়েছে। কাজেই তোমাদের একটু সিরিয়াসলি পড়াশোনা করতে হবে। তো আমরা শুরু করি, কি বলো? তো আমাদের আজকে যে পাঠ দিয়ে শুরু সেটা হচ্ছে মানবিক মূল্যবোধ বিকাশে ইমানের গুরুত্ব। একটু বলিনি যে মানবিক মূল্যবোধ বিকাশে ইমানের গুরুত্ব বলতে আসলে কি বোঝায়। এটা যেটা বোঝায় যে ইমান মানে কি। ইমান মানে হচ্ছে আল্লাহ তাআলা এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহ তাআলা যে বিষয়গুলো নাজিল করেছে সেগুলোর উপরে যদি আমরা যথাযথভাবে বিশ্বাস রাখি, অন্তর থেকে বিশ্বাস রাখি, মুখে স্বীকার করি এবং সে অনুযায়ী আমল করি, সেটাই তো ইমান। আমরা গত ক্লাসে পড়েছিলাম। তো মানবিক মূল্যবোধ বিকাশে ইমানের গুরুত্ব বলতে আসলে কি বোঝায়? তুমি একটা জিনিস চিন্তা করো। ধরো একজন মানুষ যার ইমান, যে প্রকৃত ইমানদার মানুষ, একজন প্রকৃত ইমানদার মানুষের কিন্তু দুনিয়াতে কিছু লিমিটেশনস আছে। সে যা চাইলে, যা মন চায় সেটা সে করতে পারবে না। তুমি যদি দেখো যে একটা যে মানুষ ইমানদার, সে চাইলেই কোনো অন্যায় কাজ করতে পারবে না, সে চাইলেই সুদ গ্রহণ করতে পারবে না, সে চাইলেই কোনো হারাম কাজ করতে পারবে না, হারাম খেতে পারবে না। কিন্তু একজন যে ব্যক্তি যার ইমান নেই, যে ইমানে এই ধরনের আল্লাহ তাআলা যে বিষয়গুলো আমাদের উপরে নাজিল করেছে সেগুলো বিশ্বাস করে না, সে কিন্তু এগুলো কি করবে? সে কিন্তু এগুলোর কোনো ধার ধারে না, তার কোনো লিমিটেশন নেই, সে যা ইচ্ছা তাই করতে পারে। কিন্তু আল্লাহ তাআলা আমাদের একটা নির্দিষ্ট বাউন্ডারি দিয়ে দিয়েছে, একটা নির্দিষ্ট সীমারেখা দিয়ে দিয়েছে, যে এই সীমারেখার মধ্যে তোমার যেটা মন চায় তুমি সেটা করতে পারো, যেটা আল্লাহ তাআলা হালাল করে দিয়েছে বা আল্লাহ তাআলা অনুমতি দিয়েছেন। এখন মানবিক মূল্যবোধ বিকাশে ইমানের গুরুত্বটা কি? যে ব্যক্তির ইমান আছে সে দেখবা সে চাইলেই যে কোনো অন্যায় কাজ করতে পারে না, কারণ সে জানে যে প্রত্যেক মুহূর্তে আল্লাহ তাআলা তাকে দেখছেন। সে জানে যে যখন সে কোনো অন্যায় করবে, আখিরাতে হাসরের ময়দানে আল্লাহ তাআলার কাছে তাকে হিসাব দিতে হবে, আল্লাহ তাআলা তাকে পাকড়াও করবে। এই চিন্তা ভাবনা থেকে সেই মানুষ দুনিয়ার যাবতীয় অন্যায় ও পাপ কাজ থেকে দূরে থাকে এবং তার যে মানবিক মূল্যবোধগুলো আছে, অর্থাৎ মানবীয় যে গুণাবলীগুলো আছে সেগুলো বিকশিত হয়। চলো আমরা দেখি তোমাদের পাঠ্য বই কি আছে। যে ইমান অর্থ বিশ্বাস, এটা আমরা আগেও পড়েছিলাম, এখানেও আছে। ইসলামের মৌলিক বিষয়গুলোর প্রতি বিশ্বাসকে সাধারণত কি বলা হয়? ইমান বলা হয়। আর মানবিক বলতে কি বোঝায়? যে মানব সম্বন্ধীয় বোঝায়, অর্থাৎ যে সকল বিষয় একমাত্র মানুষের বৈশিষ্ট্য ও গুণাবলী হওয়ার যোগ্য সেগুলোই হচ্ছে কি মানবিক মূল্যবোধ। তো মানুষ কি আশরাফুল মাখলুকাত বা সৃষ্টির সেরা জীব, এই হিসেবে কি মানুষের চরিত্র, বৈশিষ্ট্য, কর্মকাণ্ড সব কি হওয়া উচিত? অন্যান্য যে কোনো আল্লাহ তাআলার সৃষ্টির চেয়ে সর্বোত্তম হওয়া উচিত, তাই না? পশুর ন্যায় কাজকর্ম, লোভ লালসা এগুলো কি মানবিকতা আদর্শ? নয়। যদি কোনো মানুষ এই আদর্শ থেকে দূরে সরে গিয়ে পশুর ন্যায় আচরণ করে, অর্থাৎ সে তার যা ইচ্ছা সে তাই করতেছে, একটা পশুর যেমন এই পৃথিবীতে চলাফেরার কোনো লিমিটেশন নেই, তারও কোনো লিমিটেশন নেই, সে যা মন চায়, সে তার যে ধরনের অন্যায় কাজ করতে মন চাচ্ছে সে সেটাই করছে, সেটাই এখানে বলা হয়েছে। সে তার মানবিক মূল্যবোধকে কি বিনষ্ট করে। মানুষের মর্যাদা ও শ্রেষ্ঠত্বকে সমুন্নত রাখার জন্য উত্তম গুণাবলী আদর্শ অনুশীলনের মাধ্যমে মানবিক মূল্যবোধ রক্ষা করা যায়। এখন ইমানের ভূমিকা কি? আমরা কি জানি যে ইমানের মূল কথাটা কি? ইমানের মূল কথা হচ্ছে কালেমা তাইয়্যিবা, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন এই যে কালেমা, এই কালেমার তাৎপর্যটা আসলে কি? এই কালেমার তাৎপর্য হচ্ছে আল্লাহ তাআলাই একমাত্র সৃষ্টিকর্তা, প্রতিপালক ও মাবুদ। দেখো কালেমার প্রথমত আমরা কি বলেছি? যে আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই বা মাবুদ নেই। এর মানে কি? যে আল্লাহ তাআলাই আমাদের সৃষ্টিকর্তা, পালনকর্তা। আমাদের যাবতীয় আদেশ, যাবতীয় জীবন বিধান সবকিছু কি আল্লাহ তাআলা যে বিধানগুলো দিয়েছে সেগুলোই আমাদের মেনে চলতে হবে। তিনি ব্যতীত প্রশংসা ও ইবাদতের যোগ্য কেউ নেই। আমরা আল্লাহ তাআলার
ছাড়া আর কারো সামনে মাথা নত করতে পারবো না। এই কালিমা কি করছে? মানুষকে আত্মমর্যাদাশীল করে তুলছে, যে মানুষ কোনো মানুষের সামনে আর মাথা নত করছে, মানুষের সামনে মাথা নত করছে না। তুমি যদি একটু গভীরভাবে খেয়াল করো, এ সম্পর্কে পরবর্তীতেও আমি বিস্তারিত বলবো, যে পৃথিবীর অন্যান্য যে সকল মতবাদে মানুষজন বিশ্বাস করে, যারা ইসলামের যে মতবাদ আছে সেটাই বিশ্বাস করে না, তারা কোনো না কোনো ভাবে কোনো এক মানুষেরই গোলামি করছে। কিন্তু ইসলাম আমাদের কি শেখায়? ইসলাম আমাদের শেখায় যে কোনো মাবুদ নেই শুধুমাত্র এক আল্লাহ তাআলা ছাড়া, কাজেই আমরা মাথা নত করব শুধুমাত্র এক আল্লাহ তাআলার কাছে। এই কালিমা তাহলে মানুষকে কি করছে? আত্মমর্যাদাশীল করতেছে। এই কালিমায় বিশ্বাসী ব্যক্তি শুধু আল্লাহ তাআলার সামনে মাথা নত করে, পৃথিবীর অন্য কোনো সৃষ্টির সামনে কিন্তু আমরা মাথা নত করছি না। ফলে কি হয়? তার মর্যাদা সমুন্নত হয়, মানবিক মূল্যবোধ বিকশিত হয়। ঈমান কি করে? মানুষকে সত্য ও সুন্দরের পথে পরিচালিত করে। মুমিন ব্যক্তি সর্বদাই কি করে? মানবিক ও নৈতিকতার ধারক হয়। অন্যায়, অত্যাচার, অনৈতিক কার্যকলাপ কি ঈমানের সম্পূর্ণ বিপরীত। পূর্ণাঙ্গ মুমিন ব্যক্তি কখনোই কিন্তু কোনো মানবিকতা ও মনুষ্যত্বের বিপরীত কাজ করতে পারে না। আমি তোমাদের যেটা বলছি সেটাই এখানে মূলত লেখা আছে। এখানে একটা এমসিকিউ লাইন আমরা পাচ্ছি, সেটা হচ্ছে এখানে বলা হচ্ছে কুফর, নিফাক এবং শিরক এগুলো হচ্ছে কি ঈমানের সম্পূর্ণ বিপরীত। এটা একটা বহু নির্বাচনী প্রশ্নেও দিতে পারে যে নিচের কোনগুলো ঈমানের বিপরীত। তখন আমাদের উত্তর হবে কুফর, নিফাক, শিরক। কুফর, নিফাক, শিরক এগুলো হচ্ছে ঈমানের বিপরীত। কেন বিপরীত? এই সমস্ত বিষয়গুলো কি করে? মানুষের মধ্যে অসৎ কার্যাবলীর বিকাশ ঘটায়। এগুলোর প্রভাবে কি হয়? মানব সমাজে অকৃতজ্ঞতা, অবিশ্বাস, মিথ্যাচার ইত্যাদি যে খারাপ গুণাবলীগুলো আছে সেগুলো বেড়ে যায়। যেমন মুনাফিক সম্পর্কে আল্লাহ তাআলা কি বলেছেন? ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। অর্থাৎ আল্লাহ তাআলা বলছে যে নিঃসন্দেহে মুনাফিকরা মিথ্যাবাদী। আমি তোমাদের বলেছিলাম যে এসএসসি পরীক্ষার ক্ষেত্রে রিটেনে ভালো নাম্বার পাওয়ার ক্ষেত্রে তোমরা ছোট ছোট যে আরবি আয়াতগুলো আছে সেগুলো নিজে নিজে একটু প্র্যাকটিস করার চেষ্টা করবে। এই দেখো, এয়ারটা কিন্তু ছোট আছে, এরটা আমরা চাইলে প্র্যাকটিস করতে পারি। এ সম্পর্কিত যখন কোনো প্রশ্ন আসে তখন আমরা আরবিতে এবং অর্থসহ এয়ারটা লিখলে আশা করি আমাদের নাম্বার ভালো হবে, কারণ এগুলো টিচার নজর কাড়ে। তো আল্লাহ তাআলা কি বলছে? যে আল্লাহ তাআলা সাক্ষ্য দিচ্ছে যে নিঃসন্দেহে কি মুনাফিকরা মিথ্যাবাদী। এটা সূরা আল মুনাফিকুনের 1 নম্বর আয়াত। তো ঈমান মানুষকে কি করছে? ঈমান মানুষকে নৈতিক মূল্যবোধে উদ্বুদ্ধ করে, মন্দ অভ্যাস, অশ্লীল কার্যাবলী থেকে বিরত রাখে। ঈমান মানুষকে কি করে? দায়িত্বশীলতা ও জবাবদিহির ব্যাপারে সতর্ক করে। যেটা তোমাকে বলেছিলাম যে একজন ঈমানদার মানুষের এই চিন্তা আছে যে সে কি করছে সে সম্পর্কে তাকে আল্লাহ তাআলার কাছে পরকালে হিসাব দিতে হবে, জবাবদিহিতা আছে তার। এই জন্য সে সকল প্রকার খারাপ কাজ থেকে কি করে? বেঁচে থাকার চেষ্টা করে। মুমিন ব্যক্তি সবসময় মনে রাখে যে তাকে একদিন আল্লাহ তাআলার সামনে হাজির হতে হবে। সেদিন আল্লাহ তাআলা তার সব কাজকর্মের হিসাব নেবেন। অতএব এই জবাবদিহির ভয়ে কি করে? মুমিন ব্যক্তি সকল ধরনের অনৈতিক কার্যকলাপ থেকে বিরত থাকে। আল্লাহ তাআলা কি বলেন? আর যে ব্যক্তি তার প্রভুর সামনে দণ্ডায়মান হওয়ার ভয় করে এবং নিজ প্রবৃত্তির অনুসরণ থেকে বিরত থাকে, নিশ্চয় জান্নাতে হলো তার বাসস্থান। এখানে নিজ প্রবৃত্তি বলতে বোঝানো হয়েছে মানুষের নফস, অর্থাৎ মানুষের ভেতরে যে মানুষের মন যেটা চাচ্ছে সেটাই সে, মানুষের মন চাইলো যে আজকে আমি এই অন্যায় কাজটা করব, কিন্তু সেটা থেকে কি সে বিরত রাখছে। কারণ কি? সে জানে যে তাকে আল্লাহ তাআলার সামনে দণ্ডায়মান হতে হবে, সেই জিনিসটাকে সে ভয় করে। কাজেই এমন ব্যক্তি যখন এই ভয়ের কারণে নিজ প্রবৃত্তি অনুসরণ থেকে বিরত থাকছে, তার মন যেটা বলছে, তার মন যে অন্যায় কাজটা তাকে করতে বলছে সেটা সে করছে না, নিঃসন্দেহে আল্লাহ তাআলা কি বলছে? যে জান্নাতে হলো তার বাসস্থান, অর্থাৎ তার জন্য জান্নাত রয়েছে। সূরা নাজিয়াত আয়াত 40 থেকে 41। তো মানবিক মূল্যবোধ ও ঈমানটা কি এইভাবেই পারস্পরিকভাবে সম্পর্কযুক্ত। কেননা যে ব্যক্তি ঈমান আছে তার মানবিক মূল্যবোধ অটোমেটিক্যালি ডেভেলপ করবে, ঠিক আছে? আর যে ব্যক্তির ঈমান নেই তো সে ডেভেলপ করতেও পারে, নাও করতে পারে, বেশিরভাগ ক্ষেত্রেই করে না। তো জীবনযাপনে সে নিজ খেয়ালখুশি পরিবর্তে আল্লাহ তাআলার নির্দেশনা অনুসারী হয়, ফলে সে সব ধরনের অন্যায়, অবিচার, অনৈতিকতা বাদ দিয়ে সুন্দর ও উত্তম আদর্শে অনুশীলন করে থাকে। পরবর্তীতে আসি, আমাদের পরবর্তী টপিক হচ্ছে তাওহীদ। এটা ইসলামের অনেক ভাস্ট একটা টপিক, ঠিক আছে? তাওহীদ হচ্ছে যদি শর্ট ভাষায় বলি বা সংক্ষিপ্ত ভাষায় বলি তাহলে তাওহীদ শব্দের অর্থ হচ্ছে একত্ববাদ। তাওহীদ শব্দের অর্থ কি? তাওহীদ শব্দের অর্থ হচ্ছে একত্ববাদ। ইসলামী শরীয়তের পরিভাষায় আল্লাহ তাআলাকে এক ও অদ্বিতীয় হিসাবে স্বীকার করে নেওয়াকে তাওহীদ বলা হয়। তাহলে তাওহীদ আমরা কাকে বলছি? যে ইসলামী শরীয়তের পরিভাষায় আল্লাহ তাআলা এক এবং অদ্বিতীয়, এই হিসেবে আল্লাহ তাআলাকে স্বীকার করে নেওয়ার নামই হচ্ছে তাওহীদ। পরীক্ষার সংখ্যা আসলে আমরা এই সংখ্যাটা দিতে পারি। তো তাওহীদ যে বললাম ভাস্ট একটা জিনিস, এ সম্পর্কে আমরা আস্তে আস্তে পড়বো। এখন কি আছে দেখি।
এখানে বলা আছে যে তাওহীদের মূল কথা কি। তাওহীদের মূল কথা হচ্ছে আল্লাহ তাআলা এক ও অদ্বিতীয়। আমরা তাওহীদ শব্দের অর্থ থেকে এই জিনিসটা বুঝতে পারতেছি, কিন্তু তাওহীদের অর্থ হচ্ছে কি, একত্ববাদ। কাজেই তাওহীদের মূল কথা হবে যে আল্লাহ তাআলা এক এবং অদ্বিতীয়, তার সত্তা ও গুণাবলীতে তিনি অদ্বিতীয়, তিনিই প্রশংসা ও ইবাদতের মালিক, তার তুলনীয় কেউ নেই। আল্লাহ তাআলা বলেন লাইসা কামিসলিহি শাইউ, অর্থাৎ কোনো কিছুই তার সদৃশ নয়। এই সূরাটা হচ্ছে সূরা আশ-শূরা আয়াত 11, ছোট একটা আয়াত। কোনো কিছুই তার সদৃশ নয়। আল্লাহ তাআলাকে সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজিক দাতা ও ইবাদতের যোগ্য এক ও অদ্বিতীয় সত্তা হিসেবে মেনে নেওয়ার নামই হচ্ছে তাওহীদ। তো তাওহীদের গুরুত্বটা কি? তাওহীদের গুরুত্ব যেটা আমরা আসি, তাওহীদের গুরুত্ব, ইমানের সর্বপ্রথম ও সর্বপ্রধান বিষয় হচ্ছে তাওহীদ। আমরা পড়েছিলাম ইমানের 7টা বিষয় আছে, প্রথম ক্লাসে পড়েছিলাম। সেখানে প্রথম বিষয় হচ্ছে আমরা পড়েছিলাম যে আল্লাহ তাআলার ওপর বিশ্বাস। তো আল্লাহ তাআলার ওপর বিশ্বাস বলতে কি বোঝায় আসলে? আল্লাহ তাআলার ওপর বিশ্বাস বলতে বোঝায় যে আল্লাহ তাআলার যে তাওহীদ আছে, অর্থাৎ আল্লাহ তাআলা এক ও অদ্বিতীয়, এই জিনিসটার উপরে তোমাকে সর্বপ্রথম সবার আগে ঈমান আনতে হবে, বা সবার আগে বিশ্বাস স্থাপন করতে হবে। অর্থাৎ তাওহীদের উপরে সবার আগে বিশ্বাস স্থাপন করতে হবে। অর্থাৎ দেখো কি লেখা আছে, প্রথমে এই লাইনটা দেখে নিই, এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ আসতে পারে। যে ইমানের সর্বপ্রথম ও সর্বপ্রধান বিষয় হলো তাওহীদ। অর্থাৎ আমাকে যদি মুমিন বা মুসলিম হতে হয়, তাহলে আমাকে সর্বপ্রথম কি বিশ্বাস করতে হবে? যে আল্লাহ তাআলার একত্ববাদে বিশ্বাস করতে হবে। তাওহীদে বিশ্বাস ব্যতীত কোনো ব্যক্তি ইমান বা ইসলামে প্রবেশ করতে পারে না। তুমি যদি ধরো তুমি ইমানের সবগুলো বিষয়েই বিশ্বাস স্থাপন করলা, যে আসমানি কিতাবের উপরে তুমি বিশ্বাস স্থাপন করো, নবী রাসূলদের উপরে বিশ্বাস স্থাপন করো, ফেরেশতাগণের উপরে বিশ্বাস স্থাপন করো, কিন্তু তুমি এটা বিশ্বাস করো না, নাউযুবিল্লাহ, যে আল্লাহ তাআলা এক, এটা বিশ্বাস ছাড়া কিন্তু তোমার ঈমান পরিপূর্ণ না, তোমার ঈমান হবেই না, তোমার ঈমান ধ্বংস হয়ে যাবে। এজন্য সর্বপ্রথম এবং মোস্ট ইম্পর্টেন্টলি আমাকে বিশ্বাস করতে হবে যে আল্লাহ তাআলা এক ও অদ্বিতীয়, অর্থাৎ তাওহীদ বা একত্ববাদে বিশ্বাস করতে হবে। ইসলামের সকল শিক্ষা ও আদর্শই তাওহীদের ওপর প্রতিষ্ঠিত। দুনিয়াতে যত নবী রাসূল এসেছেন সকলেই তাওহীদের দাওয়াত দিয়েছেন। অর্থাৎ আল্লাহ তাআলা দুনিয়ার শুরুতে হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল পাঠিয়েছেন, সকলের মূল কথা ছিল যে লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। একথাটা শুনলেও ছোট মনে হলেও একথাটার একটা ভাস্ট ইম্পর্টেন্স বা গুরুত্ব আছে। যখন তোমাকে বলা হচ্ছে বা তুমি স্বীকৃতি দিচ্ছ যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তখন কিন্তু তুমি পরিপূর্ণভাবে আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করছো, যে আল্লাহ তাআলা যেটা বলবে সেটাই তোমার করতে হবে। আল্লাহ তাআলা যে নির্দেশ দিয়েছে সেই নির্দেশ অনুযায়ী তোমাকে জীবন পরিচালনা করতে হবে। তো আর কি আছে, যে তাওহীদের শিক্ষা প্রতিষ্ঠার জন্য নবী রাসূলগণ আজীবন সংগ্রাম করেছেন। কি কি সংগ্রাম করেছেন আমরা দেখি। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা আমরা জানি, যে তাকে নমরুদ কি করেছিল, অগ্নিকুণ্ডে নিক্ষেপ করতে চেয়েছিল, কিন্তু আল্লাহ তাআলার নির্দেশে কি হয়েছিল, আগুনটা তার জন্য শীতল হয়ে গিয়েছিল। এই যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হয়েছিলেন। এমসিকিউর জন্য আসতে পারে, প্রশ্ন আসতে পারে কোন নবীকে অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত করা হয়েছিল? এখন উত্তর হবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন। বস্তুত তাওহীদই হলো ঈমানের মূল। অর্থাৎ তাহলে ঈমানের মূল কি? ঈমানের মূল হচ্ছে তাওহীদ। এখন তাওহীদের প্রভাব কি? তাওহীদ হলো আল্লাহ তাআলার একত্ববাদী বিশ্বাস। মানব জীবনে এই বিশ্বাসের প্রভাব অত্যন্ত ব্যাপক। কারণ কি? তাওহীদের বিশ্বাস মানুষকে কৃতজ্ঞতা প্রকাশের সুযোগ করে দেয়। কিভাবে? কারণ আল্লাহ তাআলাই কি আমাদের একমাত্র সৃষ্টিকর্তা ও পালনকর্তা। তাওহীদের বিশ্বাসের মাধ্যমে মানুষ কি এ সত্যকে স্বীকার করে নেয় যে আল্লাহ তাআলাই আমাদের পালন করছে। এই যে আমরা শ্বাস নিচ্ছি, আমরা যে প্রতিনিয়ত শ্বাস নিচ্ছি, অক্সিজেন গ্রহণ করছি, কার্বন ডাই অক্সাইড ত্যাগ করছি, এই সব কিছু কি হচ্ছে? আল্লাহ তাআলার নির্দেশে হচ্ছে। আল্লাহ তাআলা চাইলেই কিন্তু আমি এই মুহূর্তে এখানে মৃত্যুবরণ করতে পারি, কিন্তু আল্লাহ তাআলার রহমতে যে আমি তোমাদের ক্লাস নিচ্ছি, আমি এখানে শ্বাস নিচ্ছি, কথা বলতে পারছি, সবকিছু আল্লাহ তাআলার রহমত। সবকিছুই কি এক আল্লাহ তাআলার রহমতে হচ্ছে। কাজে এই বিশ্বাসটা কি করে তোলে? মানুষকে কৃতজ্ঞ করে তোলে। তাওহীদে বিশ্বাস মানুষকে আত্মসচেতন ও আত্মমর্যাদাবান করে। কিভাবে? কারণ মানুষ কি আল্লাহ তাআলা ব্যতীত অন্য কারোর কাছে মাথা নত করে না। কারণ আমরা কি জানি যে আল্লাহ তাআলাই কি একমাত্র আমাদের সৃষ্টিকর্তা, পালনকর্তা। আমি কেন অন্য কারোর কাছে মাথা নত করতে যাব? ফলে জগতের সকল সৃষ্টির ওপর কি মানুষের মর্যাদা প্রতিষ্ঠিত হয়। মানুষ আশরাফুল মাখলুকাত বা সৃষ্টির সেরা জীব হিসেবে মর্যাদা লাভ করে। সৎ চরিত্রবান হওয়ার ক্ষেত্রেও কি মানব জীবনে তাওহীদের প্রভাব অপরিসীম। মানুষ আল্লাহ তাআলার গুণে গুণাবলী ও পরিচয় লাভ করে এবং সেসব গুণে গুণান্বিত হওয়ার অনুশীলন করে।
মানুষ সমাজে ঐক্য ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠায়ও তাওহীদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কেননা তাওহীদে বিশ্বাস মানব সমাজে এ ধারণা প্রতিষ্ঠা করে কি, যে সকল মানুষই আল্লাহ তাআলার বান্দা ও সমান মর্যাদার অধিকারী। এভাবে মানুষের মধ্যে কি সৃষ্টি হয়? ঐক্যের চেতনা জাগ্রত হয়। তাওহীদে বিশ্বাস মানুষকে ইবাদত ও সৎকর্মে উৎসাহিত করে। আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের জন্য মানুষ সৎকর্মের ব্রতী হয়, অসৎ ও অশ্লীল কাজ থেকে বিরত থাকে। তাওহীদে বিশ্বাস কি করছে? মানুষকে পরকালীন জীবনে সফলতা দান করে। কেননা তুমি যদি তাওহীদেই বিশ্বাস না করো, তাহলে তুমি পরকালীন জীবনে অর্থাৎ আখিরাতে কখনোই জান্নাত লাভ করতে পারবে না। এবং মানুষের জীবনের সফলতা বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে কি, আলটিমেট গোল হচ্ছে কি, জান্নাত লাভ করা। কারণ জাহান্নাম, আখিরাতে তোমার কাছে দুইটা অপশনই থাকবে, একটা হচ্ছে কি জান্নাত, আর একটা হচ্ছে জাহান্নাম। কাজে আমাদের যেটা সফলতা সেটা হচ্ছে কি, জান্নাত লাভ করা। জান্নাতে গেলে আমরা যেটাই চাবো, অর্থাৎ যা চাবো সেটাই হবে। জান্নাতে আমাদের জন্য কোনো পরীক্ষা নেই, কোনো কষ্ট নেই, কিছুই নেই। তাওহীদে বিশ্বাস ব্যতীত কেউই জান্নাতে প্রবেশ করতে পারবে না, যেটা তোমাদের বললাম। বস্তুত মানব জীবনের সকল ক্ষেত্রেই তাওহীদে বিশ্বাস কি মুক্তি ও সফলতার দ্বার উন্মুক্ত করে। তো যেটা তোমাদের বলেছিলাম যে তাওহীদ কিন্তু একটা ভাস্ট টপিক। তাওহীদের মধ্যেও তোমাদের প্রকারভেদ আছে, যেটা তোমাদের পাঠ্য বইয়ে নেই বা তোমাদের দরকার নেই, সেটা আমি তোমাদের এমনি বলে দিই। সেটা হচ্ছে, একটা হচ্ছে তাওহীদে উলুহিয়াত, আরেকটা হচ্ছে তাওহীদে রুবুবিয়াত এবং তাওহীদে আসমা ও সিফাত। এই তিনটা প্রকারের বিভিন্ন বিভিন্ন অর্থ আছে, সেগুলো তোমাদের বিস্তারিত না জানলেও চলবে, তবুও শর্ট করে বলে দিই। একটি হচ্ছে কি, এক ধরনের তাওহীদ বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে, যেটা আসমা ও সিফাত, সেটা হচ্ছে আল্লাহ তাআলার যে নামগুলো আছে, সুন্দর সুন্দর নামগুলো আছে, সেগুলোর উপরে বিশ্বাস স্থাপন করা। এরপর আল্লাহ তাআলার গুণাবলীর উপরে যেগুলো আছে, আল্লাহ তাআলার গুণাবলী যেগুলো আছে সেগুলোর উপরে বিশ্বাস স্থাপন করা। আরেকটা হচ্ছে দুনিয়ার যাবতীয় বিধিবিধান, সেগুলোর ক্ষেত্রে শুধুমাত্র কি আল্লাহ তাআলারই কর্তৃত্ব, কোনো মানুষের কর্তৃত্ব নয়, এই বিশ্বাসটা স্থাপন করা। এগুলোও কি তাওহীদের অংশ। তো এগুলো তোমাদের বিস্তারিত না জানলেও চলবে। এরপরের পাঠে আমরা আসি, সেটা হচ্ছে আল্লাহ তাআলার পরিচয়। আমরা বলি যে আল্লাহ তাআলা এক ও অদ্বিতীয়, তার কোনো শরীক নেই। আল্লাহ তাআলা আমাদের সৃষ্টিকর্তা। তো আল্লাহ তাআলার পরিচয় কি? আল্লাহ তাআলা হচ্ছে এই বিশ্ব জগতের অধিপতি ও মালিক। তিনি এক ও অদ্বিতীয় সত্তা, তার কোনো শরীক নেই। আল্লাহ শব্দের মাঝেই তার তুলনাহীন বৈশিষ্ট্য প্রকাশ পায়। আল্লাহ আরবি শব্দ, পৃথিবীর কোনো ভাষাতে এই শব্দের কোনো প্রতিশব্দ নেই। অর্থাৎ অন্যান্য ভাষায় বিভিন্ন প্রতিশব্দ থাকতে পারে, কিন্তু এর কোনো প্রতিশব্দ নেই, এর কোনো একবচন বহুবচন নেই, কোনো স্ত্রীলিঙ্গ পুংলিঙ্গ নেই। এই শব্দটাই একক। আল্লাহ তাআলা যেমন এক অদ্বিতীয় একক সত্তা, তেমন ভাবে আল্লাহ তাআলার যে সুন্দর নাম আল্লাহ, সেটাই কি একক ও অতুলনীয়। তার সত্তা গুণ বলতে একক ও অদ্বিতীয়। আল্লাহ তাআলা যদি বলা হয় যে কোন সূরাতে, একটি সূরা আছে যেটায় পরিপূর্ণভাবে আল্লাহ তাআলার পরিচয় দেওয়া আছে, সেটা হচ্ছে কি সূরা ইখলাস। সূরা ইখলাসের 1 থেকে 4 নম্বর আয়াত, অর্থাৎ এই পুরো সূরা জুড়েই কিন্তু আল্লাহ তাআলা তার পরিচয় দিয়েছেন। আল্লাহ তাআলা কি বলেছেন? কুল হুয়াল্লাহু আহাদ। কুল মানে হচ্ছে বলো। আল্লাহ তাআলা বলছেন, বলুন হে নবী, তিনি আল্লাহ। আল্লাহুস, এক ও অদ্বিতীয়। আহাদ মানে এক ও অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, অর্থাৎ আল্লাহ কারো মুখাপেক্ষী নন, সকলেই তার মুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, অর্থাৎ তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও জন্ম দেয়া হয়নি। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য কেউ নেই। এখানেই আল্লাহ তাআলা কিন্তু তার পরিচয় দিয়ে দিয়েছেন যে আল্লাহ তাআলা এক ও অদ্বিতীয়, তিনি কারো মুখাপেক্ষী নন। মুখাপেক্ষী বলতে কি বোঝায়? যে আমাদের সমাজে চলার জন্য আমাদের প্রত্যেকেরই কোনো না কোনো বিষয়ে কারো না কারো সাহায্যের দরকার হয়, কিন্তু আল্লাহ তাআলা একক। আল্লাহ তাআলা কারো মুখাপেক্ষী নন, আল্লাহ তাআলার কারো সাহায্যের দরকার হয় না। আল্লাহ তাআলাকে কেউ জন্ম দেননি এবং আল্লাহ তাআলাকেও জন্ম দেওয়া হয়নি, এবং আল্লাহ তাআলার সমতুল্য কেউ নেই। আল্লাহ তাআলা স্বয়ং সম্পূর্ণ সত্তা। তিনি অনাদি অনন্ত, চিরস্থায়ী ও চিরবিরাজমান। তার শুরু নেই, শেষ নেই। তিনি পানাহার, নিদ্রা, তন্দ্রা, ক্লান্তি সবকিছু থেকে মুক্ত। আল্লাহ তাআলা কি বলেন? তিনি প্রথম, তিনি শেষ, তিনি প্রকাশ্য, তিনি গোপন, এবং তিনি সর্ববিষয়ে সম্যক অবহিত। সূরা আল হাদিদ আয়াত 3। অন্যত্র আল্লাহ তাআলা বলছেন, আমরা যেটাকে আয়াতুল কুরসি বলি, সেই আয়াতুল কুরসির একটা পার্ট, আয়াতে কিছু আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম। তিনি আল্লাহ, তিনি ব্যতীত কোনো ইলাহ নেই, তিনি চিরঞ্জীব ও সর্বসত্তার ধারক। লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। তন্দ্রা বা নিদ্রা তাকে কখনোই স্পর্শ করতে পারে না। আসমান ও জমিনে যা কিছু রয়েছে সবই কি আল্লাহ তাআলার অধীন। সূরা বাকারা আয়াত 255। আল্লাহ তাআলা সকল গুণের আধার, সকল গুণ তার মধ্যে পূর্ণ মাত্রায় বিদ্যমান। তিনি সৃষ্টিকর্তা। বিশ্বজগৎ ও এর মধ্যে যা কিছু রয়েছে সবকিছুই কি? সবকিছুই কিন্তু আল্লাহ তাআলার সৃষ্টি। তিনি রিজিক দাতা। সকল সৃষ্টি
রিজিকের জন্য তার মুখাপেক্ষী, তিনি সর্বশক্তিমান, সবকিছুর নিয়ন্ত্রক, সকল কিছুই আল্লাহ তাআলার পরিচালনায় সুন্দর ও সুশৃঙ্খল ভাবে হচ্ছে। এক কথায় কি, আল্লাহ তাআলা সর্বগুণে গুণান্বিত, তার গুণের কোনো শেষ নেই। আল্লাহ তাআলার কিছু গুণবাচক নাম আমরা জানি, যেমন রহিম অর্থাৎ অসীম দয়ালু আল্লাহ তাআলা, জব্বার প্রবল, গাফফার অতি ক্ষমাশীল, বাসির সর্বদ্রষ্টা, সামিউ সর্বশ্রোতা, আলিউ মহান, হাফিজ মহারক্ষক। অর্থাৎ আল্লাহ তাআলা তার সত্তা ও গুণাবলিতে কি এক এবং অতুলনীয়, তার কোনো শরিক নেই, সকল প্রশংসা তারই জন্য এবং ইবাদতের যোগ্য একমাত্র আল্লাহ তাআলা। পরবর্তীতে কুফর। কুফর শব্দের আবিধানিক অর্থ কি? কুফর শব্দের আবিধানিক অর্থ হচ্ছে অস্বীকার করা, অবিশ্বাস করা, ঢেকে রাখা, গোপন করা, এরপরে অকৃতজ্ঞতা প্রকাশ করা, অবাধ্য হওয়া ইত্যাদি। ইসলামী পরিভাষায় কি? ইসলামী শরীয়তের পরিভাষায় কুফরের সংজ্ঞা যদি আমরা দেখি, তাহলে আল্লাহ তাআলার মনোনীত দিন অর্থাৎ ইসলামের যে মৌলিক বিষয়গুলো আছে, সেই মৌলিক বিষয়গুলোর কোনো একটির প্রতি অবিশ্বাস করাকে কুফর বলা হয়। অর্থাৎ আল্লাহ তাআলা যে বিষয়গুলো আমাদের জন্য বিধান হিসেবে কার্যকর করেছেন পবিত্র কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস ও সুন্নাহর মাধ্যমে, সেগুলোর কোনো একটাতে যদি আমি অবিশ্বাস করি, এমন না যে সবগুলোতে অবিশ্বাস করলে কুফর, কোনো একটাতে যদি আমি অবিশ্বাস করি তাহলেই সেটা হচ্ছে কুফর। কুফর হলো ইমানের বিপরীত। কুফর কি? ইমানের বিপরীত। কারণ আমরা কি জানি যে ইসলামের মৌলিক বিষয়গুলোতে বিশ্বাসের নাম কি? ইমান। আমরা পড়ে আসছিলাম ইমান টপিকে যে ইসলামে যখন আমরা মৌলিক বিষয়গুলোর উপর বিশ্বাস করব সেটাই হচ্ছে ইমান, আর কুফর হচ্ছে ইসলামের মৌলিক বিষয়গুলোর প্রতি কোনো একটা অবিশ্বাস, সেটাই হচ্ছে কুফর। অর্থাৎ কি, একটা অপরটার বিপরীত। এখন আসি কাফির। কাফির বলতে কি বোঝায়? যে ব্যক্তি কুফরে লিপ্ত হয় তাকেই কাফির বলা হয়। যে ব্যক্তি কুফরে লিপ্ত হয় তাকেই কাফির। অর্থাৎ কোনো ব্যক্তি যদি ইসলামের কোনো মৌলিক বিষয়ে অবিশ্বাস করে তখন তাকে কাফির বলা হয়। যদি সংজ্ঞা আসে যে কাফির কাকে বলে, তখন আমরা এই সংজ্ঞাটা দিতে পারি, এটা একটু স্ট্যান্ডার্ড। কোনো ব্যক্তি যদি ইসলামের কোনো মৌলিক বিষয় অবিশ্বাস করে তখন তাকে কি বলা হচ্ছে? কাফির বলা হচ্ছে। কাফির শব্দের অর্থ কি? অবিশ্বাসী, অস্বীকারী। মানুষ নানাভাবে অবিশ্বাসী বা অস্বীকারী হতে পারে। এর কিছু পয়েন্ট আছে, এই পয়েন্টগুলো আমরা জানবো যে যে কি কি বিষয়ের মাধ্যমে মানুষ কাফির বা অবিশ্বাসী হতে পারে। এক, আল্লাহ তাআলার অস্তিত্ব অবিশ্বাস বা অস্বীকার করার দ্বারা। অর্থাৎ আল্লাহ নেই, কেউ যদি বলে যে আল্লাহ বলতে কিছু নেই, তাহলে সে ব্যক্তি যদি এমন কথা বলে সে কাফির হয়ে যাবে। এরপর আল্লাহ তাআলার গুণাবলী অস্বীকার করা, যে কেউ যদি আল্লাহ তাআলাকে সৃষ্টিকর্তা হিসেবে না মানে, অর্থাৎ অথবা ধরো আল্লাহ তাআলাকে রিজিক দাতা হিসেবে না মানে, আল্লাহ তাআলার যে সুন্দর সুন্দর গুণাবলীর যে নামগুলো আছে সেগুলোর অস্বীকার করে, তাহলেই সে ব্যক্তি কি কাফির হয়ে যাবে। এরপর ইমানের যে মৌলিক 7টি বিষয় আছে, আমরা পড়েছিলাম যে ইমানের 7টি মৌলিক বিষয় আছে। আল্লাহ তাআলার উপর বিশ্বাস, ফেরেশতাগণের উপর বিশ্বাস, আসমানি কিতাবের উপর বিশ্বাস, নবী রাসূলগণের উপর বিশ্বাস, এরপর আখিরাত, তাকদীর, মৃত্যুর পর পুনরুত্থানের প্রতি বিশ্বাস। সেগুলোর কোনো একটাতে যদি আমরা অবিশ্বাস করি তাহলে সেটা কুফরি হবে। এরপর ইসলামের মৌলিক ইবাদতগুলো অস্বীকার করা হচ্ছে কুফর। যেমন সালাত, যাকাত, সাওম, হজ, এগুলোকে যদি আমরা ইবাদত হিসেবে না মানি, যদি আমরা কেউ বলে যে না, নামাজ তো পড়ার দরকার নেই, মনের নামাজই বড় নামাজ, এ ধরনের কথা দেখবে অনেকে বলে, এগুলো যদি বলে তাহলে কিন্তু সেটা কুফরি হয়ে যাবে। এরপরে হালালকে হারাম মনে করা, অর্থাৎ হালাল খাদ্যকে হারাম মনে করা, বা কোনো একটা কাজ যেটা আল্লাহ তাআলা তোমাকে অনুমতি দিয়েছে, বা কোনো একটা খাবার যেটা আল্লাহ তাআলা বা ইসলামী শরীয়তে অনুমতি দিয়েছে যে খাবারটা খাওয়া যাবে, কিন্তু তুমি মনে করছো যে না, এই খাবারটা খাওয়া যাবে না, এটা হারাম, এরকম মনে করা, এটাও কুফরি। আবার ঠিক একইভাবে এর বিপরীত যেটা, অর্থাৎ হারামকে হালাল মনে করা, যে তুমি সুদ খাচ্ছ, যে তুমি মনে করছো আরে এটা হারাম না, এটা হালাল, এ ধরনের যদি বিশ্বাস থাকে তাহলে সেটা কি, সেটাও কিন্তু কুফরি। এরপরে আরো কিছু বিষয় আছে, এগুলো বইয়ে দেওয়া নেই কিন্তু আমি তোমাদের বলে দিই। ধরো যে মানব সৃষ্ট কোনো মতবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র, এরপরে পুঁজিবাদ, ক্যাপিটালিজম যেগুলো আছে আর কি, এই ধরনের মতবাদে বিশ্বাস করা যে এগুলোই শ্রেষ্ঠ। কারণ কি, আমি তোমাদের বলেছিলাম যে আল্লাহ তাআলা কিন্তু আমাদের পৃথিবীতে জীবন পরিচালনার জন্য সুন্দর একটা জীবন বিধান দিয়ে দিয়েছে পবিত্র কোরআন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস ও সুন্নাহর মাধ্যমে। আমরা যদি সেগুলো বাদ দিয়ে এটা বিশ্বাস করি যে মানুষের তৈরি যে বিধানগুলো আছে, গণতন্ত্র, সমাজতন্ত্র, এরপরে আরো লিবারেলিজম,
হিউম্যানিজম, বিভিন্ন যেগুলো আছে আর কি, সেগুলো যদি বিশ্বাস করি যে এগুলোই শ্রেষ্ঠ আল্লাহ তাআলার দেওয়া জীবন বিধানের চেয়ে, সেক্ষেত্রে সেটাও কুফরি হবে। কাজে এই ধরনের বিষয়গুলোতে কি আমাদের বিশ্বাস স্থাপন করা যাবে না। পরবর্তীতে দেখি, এরপরে যেমন একটা আছে যে ইচ্ছাকৃতভাবে কাফিরদের শ্রেষ্ঠ মনে করে তাদের অনুকরণ করা বা তাদের ধর্মীয় চিহ্ন ব্যবহার করা। আমি কোনো একটা কাফিরকে ইচ্ছাকৃতভাবে তাকে শ্রেষ্ঠ মনে করছি যে এই কাজের জন্য সে শ্রেষ্ঠ, এবং তাকে অনুকরণ করছি, এটা করলে সেটা কুফরি হবে। এরপরে হচ্ছে ইসলামের কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ঠাট্টা বিদ্রূপ করা, যেমন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে অথবা কোরআনকে নিয়ে যদি কোরআনের কোনো আয়াত নিয়ে ঠাট্টা বিদ্রূপ করা হয়, সেটাও কিন্তু কুফরি হয়ে যাবে। কাজেই আমাদের এ সকল বিষয়গুলো খেয়াল রাখতে হবে। কুফরের আরো অনেকগুলো বিষয় আছে, কিন্তু এখানে এগুলো আছে, কাজে এগুলোই তোমাদের বললাম। এবং আমাদের এই কাজগুলো থেকে পরিপূর্ণভাবে নিজেকে বিরত রাখতে হবে, আমার দ্বারা যেন কখনো কোনো কুফরি কথা বের না হয়ে যায় বা কুফরি না হয়। এমত অবস্থায় কেউ যদি কাফির হয়ে যায়, তখন কি করতে হবে? তাকে পুনরায় ঈমান আনতে হবে এবং খাঁটি মনে তাওবা করতে হবে যে হে আল্লাহ, আমার ভুল হয়ে গেছে, আমি ভবিষ্যতে আর এমন কাজ করব না। এরপরে কুফরের পরিণতি কি, যে কুফর করলে তার জন্য কি অপেক্ষা করছে। মানব জীবনে কুফরের পরিণতি অত্যন্ত ভয়াবহ, কারণ কুফর শুধু দুনিয়াতে নয়, মানুষকে আখিরাতেও একটা খারাপ অবস্থায় ফেলে দেবে। কিভাবে? আখিরাতের কথা যদি আসি, এক কথায় যে ব্যক্তি কুফরি করবে কিন্তু সে ইমান পরবর্তীতে আর ইমান আনবে না এবং কুফর অবস্থায় অর্থাৎ কাফির অবস্থায় মারা যাবে, সে ব্যক্তির জন্য জাহান্নাম, একদম এক কথায় জাহান্নাম, তার কোনো মাপ নেই। কিন্তু যে ব্যক্তি আসি দুনিয়াতে, তার জন্য কি কি অবস্থা আছে? অবাধ্যতা ও কৃতজ্ঞতা। কুফর মানুষের মধ্যে কি করে? অবাধ্যতা ও অকৃতজ্ঞতার জন্ম দেয়। আল্লাহ তাআলা আমাদের সৃষ্টিকর্তা, তিনি আমাদের লালন পালন করেন। সকল নিয়ামত কি আল্লাহ তাআলার দান। এই যে তোমাদের সাথে কথা বলছি, শ্বাস নিচ্ছি, তোমরা লিখছো, এই ক্লাসটা দেখছো, তোমার এই যে দেখার বিষয়, সবকিছুই কি আল্লাহ তাআলা আমাদের দান করেছেন। তো কাফির ব্যক্তি আল্লাহ তাআলাকে অবিশ্বাস করে, আল্লাহ তাআলার এসব নিয়ামত অস্বীকার করে, কাজেই সে আল্লাহ তাআলার প্রতি অকৃতজ্ঞ হয়। আর যে ব্যক্তি আল্লাহ তাআলার প্রতি অকৃতজ্ঞ হয়, সে ব্যক্তির পক্ষে কখনোই এটা সম্ভব নয় যে সে সমাজের কোনো মানুষের ওপর অকৃতজ্ঞ হবে। তুমি কৃতজ্ঞ হবে, তুমি যদি কোনো মানুষকে হেল্প করো, যে ব্যক্তি কাফির, দেখবা সে কখনোই তোমার প্রতি কৃতজ্ঞতা থাকছে না, সে মনে করলা অকৃতজ্ঞ হিসেবেই আছে, সে কখনো তোমার এই উপকারটা মনে রাখবে না। এটা হচ্ছে এই পৃথিবীর একটা নির্মম বাস্তবতা। এরপর পাপাচার বৃদ্ধি। কাফির ব্যক্তি আল্লাহ তাআলা, পরকাল, হাসর, মিজান, জান্নাত, জাহান্নাম এগুলো অবিশ্বাস করে। কাফির ব্যক্তি তো এটা বিশ্বাস করছে না যে তাকে পরকালে আল্লাহ তাআলার সামনে দাঁড়াতে হবে, তাকে হিসাব দিতে হবে, তার দুনিয়াতে সে কি কি কাজ করলো না করলো সেগুলো সবকিছুর হিসাব দিতে হবে। কাজে তার কোনো লিমিটেশন নেই, তার যেটা মন চায়, যে ধরনের অন্যায় কাজ করতে মন চায়, সে সবগুলোই করে। কাজেই এর ফলে কি হয়? এর ফলে আমাদের সমাজে এই যে চাঁদা, দুনিয়ার যত অন্যায় কাজগুলো আছে, এই যে কিছুদিন আগে আমি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে আমাদের ক্যাম্পাসেই অর্থাৎ মেডিকেলের মাঝে কি হলো, যে একজন মানুষকে হত্যা করা হলো চাঁদা না দেওয়ার জন্য। তো যে ব্যক্তি মনে করলা, তার হয়তো ভয় ছিল না যে সে, অথবা তার মাথায় ছিল না যে তাকে তো করতে হবে, যে আল্লাহ তাআলার সামনে দাঁড়াতে হবে। এভাবে যে ব্যক্তি কাফির, যে ব্যক্তি কাফির তার ক্ষেত্রে কিন্তু কি তার কোনো লিমিটেশন নেই, সে যা মন চায় তাই করতে পারে। এভাবে কি হয়? সমাজে অন্যায়, অবিচার, হত্যা, রাহাজানি সবকিছু বেড়ে যায়, চুরি, ডাকাতি, ছিনতাই, সন্ত্রাস ইত্যাদিতে সে অভ্যস্ত হয়ে পড়ে। এরপরে হতাশা সৃষ্টি। হতাশা সৃষ্টি কিভাবে? যে একজন মানুষ সাইকোলজিক্যালি চায় যে সে কাউকে ভরসা করুক, সে কাউকে ভরসা করে তার মনের কথাগুলো বলুক, তার কোনো কষ্ট থাকলে সেগুলো শেয়ার করুক। আশা ভরসা না থাকলে কিন্তু মানুষ সুন্দরভাবে বেঁচে থাকতে পারে না। আর একজন মানুষের বা একজন মুসলমানের সবচেয়ে বড় ভরসার জায়গা হচ্ছে আল্লাহ তাআলা নিজে। আমরা আল্লাহ তাআলার উপরে ভরসা করি। আল্লাহ তাআলা আমাদের দুনিয়াতে যদি কোনো খারাপ কিছু হয়, আল্লাহ না করুক, তাহলে কি আমরা আল্লাহ তাআলার উপরে ভরসা করে ধৈর্য ধারণ করি যে আল্লাহ তাআলা যা করছে অবশ্যই আমার ভালোর জন্যই করেছেন। কিন্তু কাফির ব্যক্তির ক্ষেত্রে কি হয়? কাফির ব্যক্তি আল্লাহ তাআলা ও তাকদীরে অবিশ্বাস করে। ফলে তার যদি কোনো বিপদ আপদ আসে, সে কি হয়? খুব সহজেই হতাশ হয়ে পড়ে। কারণ সে এটা আল্লাহ তাআলাকে বিশ্বাস করে না। কাজেই সে এটাও বিশ্বাস করে না যে আল্লাহ তাআলা যা করছে সেটা তার তার মধ্যে কোনো না কোনো কল্যাণ নিহিত আছে। সে আল্লাহ তাআলার উপরে ভরসা করে ধৈর্য ধারণ করতে পারে না। অন্যদিকে তাকদীরে বিশ্বাস না থাকায় যে কোনো ব্যর্থতায় সে কি হয়? চরম হতাশ হয়ে পড়ে। ফলে তার জীবন চরম হতাশাগ্রস্তভাবে অতিবাহিত হয়। এর পরবর্তীতে আসে অনৈতিকতার প্রসার। অর্থাৎ কুফর মানব সমাজে কি করে? অনৈতিকতার প্রসার ঘটায়।
আখিরাত, জান্নাত, জাহান্নামে বিশ্বাস না থাকায় একজন কাফির ব্যক্তি, তার কোনো নীতি নৈতিকতা থাকে না। সে যা মন চায় তাই করতে পারে, সে কোনো নীতি নৈতিকতার ধার ধারে না। দুনিয়ার স্বার্থে সে মিথ্যাচার, অনাচার, ব্যভিচার সকল ধরনের পাপ কাজ করে। নবী রাসূলগণের প্রতি সে বিশ্বাস করে না। যার কারণে কি হয়, নবী রাসূলগণ আমাদের যে নৈতিক সচ্চরিত্র শিক্ষা দিয়েছেন তাদের জীবনের মাধ্যমে, সেটাও সে অনুসরণ করে না। এভাবে কুফর ব্যক্তি কি সমাজে অনৈতিকতার প্রসার ঘটায়। পরবর্তীতে আল্লাহ তাআলা অসন্তুষ্টি। কুফর ব্যক্তি কুফরির মাধ্যমে কি করে, আল্লাহ তাআলার প্রতি অবিশ্বাস, কৃতজ্ঞতা এগুলো সৃষ্টি হয়, যার কারণে কি আল্লাহ তাআলা তার প্রতি অসন্তুষ্ট হয় এবং যার কারণে তার ধ্বংস অনিবার্য। এন্ড ফাইনালি সেটা হচ্ছে পরকালের শাস্তি, অর্থাৎ আখিরাতে সে জাহান্নামের যন্ত্রণাদায়ক শাস্তি ভোগ করবে, জাহান্নামে চিরকাল থাকবে। একজন ফাসিক ব্যক্তি, যে ব্যক্তি বড় বড় কবিরা গুনাহ করে, সে জাহান্নামে থাকবে, শাস্তি ভোগ করবে। পরবর্তীতে সে আল্লাহ তাআলা তার শাস্তি মওকুফ করে তাকে জান্নাতে দাখিল করবে ইনশাআল্লাহ। কিন্তু যে ব্যক্তি কুফরি করে, তার জন্য জাহান্নাম চিরস্থায়ী, সে জাহান্নামে চিরকাল থাকবে। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আর যারা কুফরি করবে এবং আমার নিদর্শনগুলোকে অস্বীকার করবে, তারাই জাহান্নামের অধিবাসী, সেখানে তারা চিরদিন থাকবে। সূরা আল বাকারা আয়াত 39। কাজেই কুফরি কি একটি মারাত্মক পাপ, আমাদের এ ধরনের পাপ থেকে বেঁচে থাকতে হবে। দেখো, ইসলাম অনেক সূক্ষ্ম একটা বিষয়, এমন অনেক সূক্ষ্ম একটা বিষয়। কিভাবে? কারণ অনেক সূক্ষ্ম সূক্ষ্ম কথাবার্তা দ্বারা কিন্তু মানুষ কুফরি করে ফেলতে পারে। কাজে এই ধরনের বিষয় থেকে আমাদের খেয়াল রাখতে হবে। আমরা যখন কথা বলবো তখন খুব ভেবেচিন্তে কথা বলবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু আমাদের শুধু শুধু অনর্থক কথা বলতে নিষেধ করেছেন, যে অনর্থক কথা বলা আসলে ঠিক না। কারণ মানুষের সবচেয়ে বেশি গুনাহ হওয়ার একটা হচ্ছে, মনে করলা সবচেয়ে বেশি গুনাহ হয় জিহ্বার দ্বারা। বেশিরভাগ মানুষ জাহান্নামে যেতে পারে সেটা হচ্ছে জিহ্বার কারণে। এ নিয়ে একটা হাদিস আছে। কাজেই আমাদের খেয়াল রাখতে হবে, আমাদের কথাবার্তাগুলো খেয়াল রাখতে হবে এবং চিন্তা ভাবনা করে কথা বলতে হবে, যাতে আমাদের কথাবার্তা দ্বারা কোনো কুফরি না হয়ে যায়। এর পরবর্তী টপিক শিরক। শিরক বলতে আসলে কি বোঝায়? শিরক শব্দের অর্থ হচ্ছে অংশীদার সাব্যস্ত করা, এরপরে একাধিক স্রষ্টা বা উপাস্যে বিশ্বাস করা। তাহলে শিরক শব্দের অর্থ কি? যে অংশীদার সাব্যস্ত করা, একাধিক স্রষ্টা বা উপাস্যে বিশ্বাস করা। কাজেই এখন কিন্তু তোমরা তাহলে অবশ্যই ধারণা করতে পারছো, আশা করি, যে তাহলে শিরক কোনটার বিপরীত। কুফর যেমন ঈমানের বিপরীত ছিল, শিরক কিন্তু সেভাবে তাওহীদের বিপরীত। আছে কিনা জানি না, আচ্ছা দেখি আমরা পাই কিনা। ইসলামী পরিভাষায় শিরক কাকে বলে? যে মহান আল্লাহর সাথে কোনো ব্যক্তি অথবা কোনো বস্তুকে শরীক করা কিংবা তার সমতুল্য মনে করাকে শিরক বলা হয়। অর্থাৎ সহজ ভাষায় যদি তোমাদের আমি ব্যাখ্যা করি, তাহলে ধরো যে আল্লাহ তাআলা যে কাজগুলো আল্লাহ তাআলার পক্ষে করা সম্ভব, কোনো ব্যক্তি যদি বিশ্বাস করে যে সেই একই কাজগুলো কোনো মানুষ বা কোনো বস্তুর পক্ষে করা সম্ভব, তাহলে কিন্তু সেটা শিরক। যে ব্যক্তি শিরক করে তাকে কি বলা হয়? মুশরিক। যে ব্যক্তি শিরক করে তাকে বলা হয় মুশরিক। এই যে পেয়ে গেছে, এই যে বলা আছে শিরক হলো তাওহীদের বিপরীত। কুফর যেমন ঈমানের বিপরীত, শিরক হলো ঠিক একইভাবে তাওহীদের বিপরীত। আল্লাহ তাআলা স্বয়ং শিরকের ধারণা খণ্ডন করেছেন। কারণ আল্লাহ তাআলা কি বলেন? কুল হুয়াল্লাহু আহাদ, বলুন হে নবী, তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়। অন্যত্র আল্লাহ তাআলা বলেছিলেন যে লাইসা কামিসলিহি শাইউ, অর্থাৎ কোনো কিছুই তার সদৃশ নয়। সূরা আশ-শূরা আয়াত 11। আল কোরআনে আরো বলা হয়েছে যে লাউ কানা ফীহিমা ইলাহাতুন ইল্লাল্লাহু লাফাসাদা, যদি সেখানে আসমান জমিনে আল্লাহ ব্যতীত অন্য কোনো ইলাহ থাকতো তবে উভয়ই ধ্বংস হয়ে যেত। আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলা ব্যতীত যদি অন্য কোনো ইলাহ থাকতো তাহলে কি হতো? উভয়ই ধ্বংস হয়ে যেত আসমান জমিনে। আল কোরআনে এসব আয়াত দ্বারা স্পষ্টভাবে আল্লাহ তাআলার সত্তা ও গুণে অতুলনীয়তার বিষয়টি কিন্তু বোঝা যায়। অর্থাৎ আল্লাহ তাআলার সাথে কাউকে অংশীদার করা সেটা কি শিরক এবং জঘন্য অপরাধ। আল্লাহ তাআলার সাথে শিরক 4 ধরনের হতে পারে। কয় ধরনের হতে পারে? 4 ধরনের হতে পারে। কি কি? এটা খতে দিতে পারে, এই জিনিসটা তোমরা করবা। এক হচ্ছে আল্লাহ তাআলার সত্তা ও অস্তিত্বে শিরক করা, যেমন কি ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র মনে করা, এটা কিন্তু এক ধরনের শিরক। যে আমরা কি জানি যে আল্লাহ তাআলা কাউকে জন্ম দেননি এবং তাকেও জন্ম দেওয়া হয়নি। কিন্তু কোনো ব্যক্তি যদি আল্লাহ তাআলার সেই সত্তা অর্থাৎ অস্তিত্বে অস্বীকার করে,
সেটা যদি এরকম মনে করে যে ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র, তাহলে কি এটা কিন্তু শিরক হয়ে যাচ্ছে। এরপর আল্লাহ তাআলার গুণাবলীতে শিরক করা। আল্লাহ তাআলার গুণাবলীতে কিভাবে শিরক করা হয়? যে আল্লাহ তাআলার পাশাপাশি অন্য কাউকে সৃষ্টিকর্তা অথবা রিজিক দাতা হিসেবে মনে করা। যে আমরা কি জানি যে আমাদের সৃষ্টি করেছে আল্লাহ তাআলা, আমাদের যে রিজিক দাতা, আমরা যে খাবার খাই সেগুলোর ব্যবস্থা হচ্ছে আল্লাহ তাআলা আমাদের জন্য ব্যবস্থা করছে। কিন্তু আল্লাহ তাআলার পাশাপাশি যদি অন্য কাউকে বলা হয় যে না তুমি আমার খাবারের ব্যবস্থা করছো, নাউজুবিল্লাহ, তাহলে সেটা কিন্তু শিরক হয়ে যাচ্ছে। এরপর সৃষ্টি জগতের পরিচালনায় কাউকে আল্লাহর অংশীদার বানানো, অর্থাৎ ফেরেশতাদের জগৎ পরিচালনাকারী হিসেবে মনে করা। যে কেউ যদি এটা মনে করে নাউজুবিল্লাহ যে আল্লাহ তাআলা একা কিভাবে এটা সামলাচ্ছে, আল্লাহ তাআলা হয়তো ফেরেশতাদের সাহায্য লাগছে, এটাও কিন্তু শিরক হয়ে যাচ্ছে। এরপরে ইবাদতের ক্ষেত্রে আল্লাহ তাআলার সাথে কাউকে শিরক করা। ইবাদতের ক্ষেত্রে আল্লাহ তাআলার সাথে কাউকে শিরক করা। যে আমরা যে ইবাদতগুলি করি, যে বেসিক ইবাদতগুলো হচ্ছে নামাজে যে সিজদা দিই, আল্লাহ তাআলা ব্যতীত অন্য কারোর সামনে মাথা নত করা বা সিজদা দেওয়া। এরপরে আমরা যে কুরবানি দিই আল্লাহ তাআলার নামে, পশু কুরবানি করা, সেটা যদি অন্য কারো নামে আমরা করি তাহলে কিন্তু সেটা শিরক হয়ে যাচ্ছে। শিরকের কুফলগুলো কি কি? শিরক কিন্তু অত্যন্ত জঘন্য অপরাধ। পৃথিবীর সকল প্রকার জুলুমের মধ্যে বা অপরাধের মধ্যে সবচেয়ে জঘন্য হচ্ছে শিরক। আল্লাহ তাআলা কি বলেন? ইন্না শিরকা লাযুলমুন আযীম। নিশ্চয়ই শিরক চরম জুলুম। সূরা লোকমান আয়াত 13। বস্তুত আল্লাহ তাআলা আমাদের স্রষ্টা ও প্রতিপালক, তার প্রদত্ত নিয়ামত কি আমরা ভোগ করছি। এরপরেও কেউ যদি আল্লাহ তাআলার সাথে অংশীদার করে তাহলে সেটা অপেক্ষা বড় জুলুম আর কি হতে পারে। আল্লাহ তাআলা মুশরিকদের প্রতি খুবই অসন্তুষ্ট। তিনি অপার ক্ষমাশীল এবং অসীম দয়াময় হওয়া সত্ত্বেও শিরকের অপরাধ ক্ষমা করেন না। অর্থাৎ আল্লাহ তাআলা দুনিয়ার যাবতীয় যা অপরাধগুলো আছে সেগুলো আল্লাহ তাআলা চাইলেই ক্ষমা করতে পারেন আল্লাহ তাআলার ইচ্ছা অনুযায়ী। আল্লাহ তাআলা যদি চান তাহলে সেগুলো ক্ষমা করতে পারেন। কিন্তু শিরক এতই বড় অপরাধ যে আল্লাহ তাআলা সেটা ক্ষমা করেন না। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ তার সাথে শিরক করার অপরাধ ক্ষমা করেন না। এতদ ব্যতীত যে কোনো পাপ যাকে ইচ্ছা ক্ষমা করেন। সূরা আন-নিসা আয়াত 48। বস্তুত আল্লাহ তাআলার দয়া, ক্ষমা ও রহমত ব্যতীত ব্যক্তি দুনিয়া ও আখিরাতে কল্যাণ লাভ করা কখনোই সম্ভব নয়। পরকালে মুশরিকদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। কারণ কি মুশরিকরা কি করে? মুশরিকরা কিন্তু আল্লাহ তাআলা ব্যতীত মূর্তি পূজা করে, যেটা স্পষ্ট শিরক। আল কোরআনে স্পষ্টভাবে বলা হয়েছে, যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে শিরক করবে আল্লাহ তার জন্য অবশ্যই জান্নাত হারাম করে দেবেন এবং তার আবাস হবে জাহান্নাম। সূরা আল মাইদা আয়াত 72। প্রকৃতপক্ষে শিরক হচ্ছে ক্ষমার অযোগ্য অপরাধ। কাজে এরূপ কাজ থেকে কি আমাদের সতর্ক থাকতে হবে যাতে আমার দ্বারা কোনো শিরক না হয়ে যায়। ভুলক্রমে যদি আল্লাহ তাআলার সাথে শিরক হয়ে যায় তাহলে সাথে সাথে পুনরায় ঈমান আনতে হবে এবং বিশুদ্ধ অন্তরে তওবা করে আল্লাহ তাআলার নিকট ক্ষমা প্রার্থনা করতে হবে এবং ভবিষ্যতে যাতে এ ধরনের পাপ না হয় সেজন্য কি শপথ গ্রহণ করতে হবে। তাহলে আশা করা যাচ্ছে যে আল্লাহ তাআলা স্বীয় দয়া ও করুণার মাধ্যমে পাপ ক্ষমা করে দিতে পারেন। একটা কথা মনে রাখবা, যে তোমার দ্বারা কখনো যখন কোনো অন্যায় বা কোনো গুনাহ হয়ে যায় হতাশ হওয়া যাবে না। কারণ আল্লাহ তাআলার ক্ষমা এবং আল্লাহ তাআলার দয়া সবচেয়ে বড়, এর চেয়ে বড় কিছু নেই। কাজেই আমাদেরকে আল্লাহ তাআলার উপরে ভরসা রাখতে হবে যে আমি ভুল করে ফেলছি, ভবিষ্যতে আর ভুল করব না, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দেবেন। কারণ আল্লাহ তাআলার দয়ার উপরে আর কিছু নেই। আমরা অবশ্যই শিরক থেকে বেঁচে থাকবো এবং আল্লাহর উপরে সুদৃঢ় ঈমান এনে আল্লাহর প্রিয় পাত্র হব। পরবর্তী টপিক, নিফাক। নিফাক শব্দের আভিধানিক অর্থ হচ্ছে ভণ্ডামি, কপটতা, দ্বিমুখী ভাব, ধোঁকাবাজি, প্রতারণা ইত্যাদি। ব্যবহারিক অর্থ হচ্ছে, সহজ ভাষায় যদি বলি, অন্তরে একরকম ভাব রেখে বাইরে এর বিপরীত অবস্থা প্রকাশ করা। অর্থাৎ তার মনে একটা চলছে এবং সে বাহ্যিকভাবে সে আরেকটা প্রকাশ করছে বা অন্য কথা বলছে, সেটা হচ্ছে নিফাক। অর্থাৎ অন্তরে বিরোধিতা গোপন রেখে বাইরে আনুগত্য প্রদর্শন করা। ইসলামী শরীয়তের পরিভাষায় নিফাক কাকে বলে? যে অন্তরে কুফর ও অবাধ্যতা গোপন করে মুখে ইসলামকে স্বীকার করে নেওয়া হলো নিফাক। অর্থাৎ তুমি অন্তরে, আমরা ইমানের 3টা বিষয় পড়েছিলাম, যে অন্তরে বিশ্বাস করতে হবে, মৌখিকভাবে স্বীকৃতি দিতে হবে এবং তদ অনুযায়ী আমল করতে হবে। এখন তুমি অন্তরেই তুমি কুফর ও অবাধ্যতা রাখছো, কিন্তু মৌখিকভাবে তুমি বলতেছো না আমি ঈমান আনি, আমি আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে বিশ্বাস স্থাপন করি, কিন্তু তোমার অন্তরে আছে যে না তুমি এগুলো কোনোটাই করো না, তাহলে সেটা কে বলা হচ্ছে নিফাক। আর যে ব্যক্তি এরূপ কাজ করে তাকে বলা হচ্ছে মুনাফিক।
যে ব্যক্তি এরূপ কাজ করে তাকে বলা হচ্ছে মুনাফিক। মুনাফিকরা অন্তরের দিক থেকে কাফির এবং অবাধ্য, কিন্তু বাহ্যিকভাবে তারা ইসলাম ও ঈমান স্বীকার করে এবং মুসলিমদের ন্যায় ইবাদত পালন করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকদের কিছু চিহ্ন বর্ণনা করেছেন, যেগুলো দ্বারা মুনাফিকদের চিহ্নিত করা যায়। কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুনাফিকদের চিহ্ন তিনটি। কি কি আছে? যখন তারা কথা বলে তখন মিথ্যা বলে, যখন ওয়াদা করে তা ভঙ্গ করে, আর কোনো কিছু যখন তার নিকট আমানত রাখা হয় তার খেয়ানত করে। দেখো এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনটা বৈশিষ্ট্যের কথা বলেছেন। এটা বহু নির্বাচনের জন্য আসতে পারে। সেটা কি? এক হচ্ছে মিথ্যা কথা বলা, দুই ওয়াদা দিলে সেটা ভঙ্গ করা, এবং তিন আমানতের খেয়ানত করা। কোনো ব্যক্তি যদি এই তিনটা কাজ করে থাকে তাহলে সেই ব্যক্তি মুনাফিক। সহিহ বুখারীর হাদিস। আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে একটা, সেটা হচ্ছে মিথ্যা কথা বলা। দেখো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু মিথ্যা কথা বলাটা সবার শুরুতে বলেছেন। ঠিক আছে, কাজেই বুঝতে হবে যে ব্যক্তি মিথ্যা কথা বলে তার মধ্যে মুনাফিকের নিদর্শন আছে, তার মুনাফিক হওয়ার সম্ভাবনা আছে। কাজে আমাদের মিথ্যা কথা বলা যাবতীয় সর্বপর্যায়ে পরিহার করে চলার চেষ্টা করতে হবে। এরপর নিফাকের কুফল ও প্রতিকার। নিফাক কি? একটি মারাত্মক পাপ। এটি মানুষের চরিত্র ও নৈতিকতা ধ্বংস করে দেয়। এর ফলে মানুষ মিথ্যাচারে অভ্যস্ত হয়ে পড়ে। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহ তাআলা বলে দিচ্ছেন যে মুনাফিকরা নিঃসন্দেহে মিথ্যাবাদী। সূরা আল মুনাফিকুন আয়াত 1। আল্লাহ তাআলাও বলে দিচ্ছেন যে মুনাফিকরা মিথ্যাবাদী। মিথ্যার পাশাপাশি এই মুনাফিকরা অন্যান্য খারাপ ও অনৈতিক কার্যকলাপে জড়িয়ে পড়ে। তারা পার্থিব লোভ লালসা ও স্বার্থ রক্ষায় মানুষের অকল্যাণ করতেও পিছপা হয় না। মানুষের পরনিন্দা করে, পরচর্চা করে। যে ব্যক্তি অন্তরে আল্লাহ তাআলাকে অস্বীকার করে, তার অন্তরে কুফর আছে, সে মুখে যতই ইসলাম স্বীকার করুক না কেন, সে তার অন্তরের দিক থেকে কিন্তু কোনো পাপ কাজের ক্ষেত্রে কোনো কি বাধা থাকে না। সে যে সকল পাপ কাজ তার যেটা মধ্যে সে সেটা করে ফেলে। তার পরনিন্দা পরচর্চা করে, সমাজে সন্দেহ ও বিশৃঙ্খলার সৃষ্টি হয়। মুনাফিকরা ভেতরে এক এবং বাইরে এক হওয়ায় লোকজন তাদেরকে বিশ্বাস করে না, সন্দেহ ও ঘৃণার চোখে দেখে। যে ব্যক্তি মুনাফিক তাকে কখনোই কোনো মানুষের পক্ষে বিশ্বাস করা সম্ভব না। তাকে সবসময় সন্দেহ ঘৃণার চোখে দেখে, কারণ সে কোনো একটা কথা বললো, আরে এই ব্যক্তি তো মুনাফিক, এর সম্ভবত মিথ্যা কথা বলে, এর মিথ্যা কথা বলার সম্ভাবনা বেশি। তাকে কেউ বিশ্বাস করে না। সমাজের মানুষের নিকট তারা অপমানিত ও লাঞ্ছিত হয়ে জীবন কাটায়। ইসলাম ও মুসলমানদের জন্য মুনাফিকরা খুবই ক্ষতিকর, কেননা তারা মুসলমানদের সাথে মিশে ইসলামের শত্রুদের সাহায্য করে। মুসলমানদের গোপন এবং দুর্বলতার কথা শত্রুদের জানিয়ে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগেও মদিনাতে মুনাফিকরা কি মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত ছিল। আজ পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ থেকে শুরু করে আজ পর্যন্ত ইসলামের যত ক্ষতি করেছে এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতি কিন্তু করেছে মুনাফিকরা। কারণ তারা মুসলমানদের সাথে থাকে, তারা মুসলমানদের যদি কোনো দুর্বলতা থেকে থাকে তাহলে সেটা খুব ভালো মতো জানে। মুসলমানদের দুর্বলতাগুলো বা গোপন কথাগুলো, যে গোপন বিষয়গুলো থাকে, সেগুলো তারা শত্রুদের কাছে প্রকাশ করে দেয়। এভাবে তারা ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করে। তারা মুসলমানদের সাথে ষড়যন্ত্রে লিপ্ত থাকে, অর্থাৎ তারা একসাথে দুই জায়গাতে কাজ করে। তারা কাফেরদের হয়েও কাজ করে, আবার এই মুসলমানদের সাথে থেকে তাদের খোঁজ খবর নিয়ে সেগুলো কাফেরদের কাছে সাপ্লাই করতে। তারা ইসলাম ও মুসলমানদের সাথে থেকেও আল্লাহ তাআলা অবাধ্য ছিল। এই কাজেই পরকালীন জীবনে মুনাফিকদের পরিণতি অত্যন্ত ভয়াবহ। এর দ্বারা আমরা বুঝতে পারি যে মুনাফিকরা ইসলামের জন্য কতটা ভয়ঙ্কর। কাজেই তারা এতটা ভয়ঙ্কর হওয়ার কারণেই কিন্তু তারা আল্লাহ তাআলা মুনাফিকদের জন্য খুব কঠিন একটা শাস্তি নির্ধারণ করেছেন। সেটা কি? আল্লাহ তাআলা বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। সূরা আন-নিসা আয়াত 145। কাজেই বুঝতে পারছো যে মুনাফিকদের আল্লাহ তাআলা জাহান্নামের একদম সর্বনিম্ন স্তরে রাখছে। তার কাজে এখান থেকে বোঝা যায় যে একটা মুনাফিক কি পরিমাণ সে খারাপ হতে পারে। কাজেই আমরা নিফাক থেকে বেঁচে থাকবো। আমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী সকলের নিকট নিফাকের কুফর ও পরিণতির কথা তুলে ধরবো, সতর্ক করব। এর পরবর্তী টপিক সেটা হচ্ছে রিসালাত। রিসালাত শব্দের অর্থ হচ্ছে বার্তা বা চিঠি পৌঁছানো, পয়গাম বা সংবাদ, কোনো ভালো কাজের দায়িত্ব বহন করা। রিসালাত শব্দের অর্থ কি কি? বার্তা, চিঠি পৌঁছানো, পয়গাম, সংবাদ, কোনো ভালো কাজের দায়িত্ব বহন করা। ইসলামী পরিভাষায় মহান আল্লাহ তাআলার পবিত্র বাণী মানুষের নিকট পৌঁছে দেওয়ার যে দায়িত্ব, সেটাই হচ্ছে রিসালাত। আর
যিনি এই দায়িত্ব পালন করেন তাই কি বলা হচ্ছে? রাসূল বলা হচ্ছে। রাসূল শব্দের বহুবচন হচ্ছে রসুল। এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। তাহলে মহান আল্লাহ তাআলার পবিত্র বাণী মানুষের নিকট যে পৌঁছে দেওয়া, সেই দায়িত্বই হচ্ছে রিসালাত। রিসালাতে বিশ্বাসের গুরুত্বটা কি? যে ইসলামী জীবন দর্শনে রিসালাতে বিশ্বাস স্থাপন করা কিন্তু অপরিহার্য। রিসালাতে বিশ্বাস বলতে সহজ ভাষায় বোঝায় যে নবী রাসূলদের ওপর বিশ্বাস স্থাপন করা। প্রত্যেক মুমিন ও মুসলিমকে রিসালাতে বিশ্বাস স্থাপন করতে হয়। দেখো, আমরা যে ইসলামের যদি মূল বিষয় যেটা বলি সেটা হচ্ছে কি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর দুইটা ভাগ, একটা হচ্ছে কি লা ইলাহা ইল্লাল্লাহ, যেটা হচ্ছে তাওহীদের সাথে সম্পৃক্ত, আল্লাহ তাআলা এক ও অদ্বিতীয়, এবং দ্বিতীয়টা হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ এখানে কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আল্লাহর রাসূল, তার যে রিসালাতের দায়িত্ব, সেই বিষয়টা বোঝানো হয়েছে। যে এখানে আছে যে কালেমার প্রথমাংশ দ্বারা তাওহীদের ঘোষণা দেওয়া হয়েছে, আর সাথে সাথে দ্বিতীয় অংশ সেটা দ্বারা কি রিসালাতের ঘোষণা দেওয়া হয়েছে। কাজেই তাওহীদে বিশ্বাস স্থাপনের সাথে সাথে আমাদের রিসালাতেও বিশ্বাস স্থাপন করতে হবে। বস্তুত রিসালাতে বিশ্বাস স্থাপন না করলে কেউ মুমিন হতে পারে না, কেননা মানুষের জ্ঞান সীমাবদ্ধ। এই স্বল্প জ্ঞান দ্বারা অনন্ত অসীম আল্লাহ তাআলা পূর্ণ পরিচয় লাভ করা সম্ভব নয়। তাই আল্লাহ তাআলা নবী রাসূলগণ প্রেরণ করেছেন, কারণ তারা কি নবী রাসূলগণ আমাদেরকে সবকিছু ইসলামের যে যাবতীয় বিষয়গুলো আছে সেগুলো প্র্যাকটিক্যালি শিক্ষা দিয়েছেন। একটা হচ্ছে শুধু বইয়ের মাধ্যমে শিক্ষা, অর্থাৎ শুধু যদি আল্লাহ তাআলা কোরআন নাজিল করতো মানুষের উপরে, কোনো নবী রাসূল না পাঠাতো, তাহলে কিন্তু আমরা এটাকে ফলো করতেই পারতাম না, কারণ আমরা বুঝতেই পারতাম না যে কিভাবে কি করতে হবে। এজন্য আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূলগণ প্রেরণ করেছেন, যাতে তারা আমাদের প্র্যাকটিক্যালি বাস্তবভাবে সবকিছু দেখিয়ে দিতে পারেন যে কিভাবে কোন কাজ করতে হবে, কি কি করা যাবে, কি কি করা যাবে না। সেটাই বলা হয়েছে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি না আসলে নবী রাসূল সম্পর্কে আমরা কিছুই জানতে পারতাম না, আল্লাহ তাআলার সত্তা ও সিফাতের পরিচয় লাভ করতে পারতাম না। কাজেই নবী রাসূলগণের আনিত বাণী ও বর্ণনার ফলে সেগুলো সম্ভব হয়েছে। নবী রাসূলগণের এ সকল সমস্ত সংবাদ ও রিসালাতকে বিশ্বাস করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা কি, যে রিসালাতকে যে ব্যক্তি অস্বীকার করবে, অর্থাৎ কোনো ব্যক্তি যদি নবী রাসূলদের দায়িত্ব অস্বীকার করে বা রিসালাতকে অস্বীকার করে যে নবী রাসূলগণ কে দ্বারা আল্লাহ তাআলা কোনো মেসেজ পাঠান নাই, তাহলে তো সে প্রকৃতপক্ষে আল্লাহ তাআলাকেই অস্বীকার করছে একভাবে। কারণ সে যদি নবী রাসূলদের বিশ্বাস না করে যে আল্লাহ তাআলা, কাজে সে নবী রাসূলগণের কথাও নিশ্চয়ই বিশ্বাস করবে না, এবং নবী রাসূলগণের কথাও যদি সে বিশ্বাস না করে, সে আল্লাহকেও বিশ্বাস করবে না। মানব জীবনের রিসালাতে বিশ্বাস স্থাপন করা ঈমানের গুরুত্বপূর্ণ অঙ্গ। তো আল্লাহ তাআলা নবী রাসূলগণদের কেন প্রেরণ করেছেন, সেটার উদ্দেশ্য কি? যে আল্লাহ তাআলা যুগে যুগে অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছেন, তাদের উদ্দেশ্যহীনভাবে দুনিয়ায় প্রেরণ করা হয়নি, বরং তারা কি নবুয়ত ও রিসালাতের দায়িত্ব পালন করছেন। সেটা কি, যে তারা মানুষের নিকট কি আল্লাহ তাআলার পরিচয় তুলে ধরছেন। কিছু কাজ এটা ক্ষয়ের জন্য ইম্পর্টেন্ট আসতে পারে। একটা হচ্ছে কি, নবী রাসূলগণ আল্লাহ তাআলার পরিচয় তুলে ধরতেন, যে আল্লাহ তাআলার যা সিফাত, ক্ষমতা, নিয়ামত এগুলো। এরপর সত্য ও সুন্দর জীবনের দিকে আহ্বান জানাতেন। এরপর আল্লাহ তাআলার বিধান, ধর্মীয় বিধিবিধান এগুলো শিক্ষা দিতেন। পরকাল সম্পর্কে কি আমাদের ধারণা প্রদান করতেন, যে পরকাল বলে কিছু আছে, আখিরাত বলে কিছু আছে, জান্নাত জাহান্নাম আছে। এরপরে পৃথিবীতে আল্লাহ তাআলার যে আদেশ নিষেধ, সে বিধিবিধান সেগুলো বাস্তবায়নের জন্য কি আমাদের হাতে কলমে শিক্ষা দিতেন। নবী রাসূলগণের কি কি গুণাবলী ছিল? তো নবী রাসূলগণ কিন্তু আল্লাহ তাআলার মনোনীত বান্দা। আল্লাহ তাআলা স্বয়ং তাদের নবুয়ত ও রিসালাতের জন্য নির্বাচিত করেছেন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলাই ফেরেশতাদের মধ্য থেকে এবং মানুষের মধ্য থেকেও রাসূল মনোনীত করেন। আল্লাহ তো সর্বশ্রোতা ও সম্যক দ্রষ্টা। সূরা আল হাজ আয়াত ৭৫। অর্থাৎ মনোনীত বান্দা হিসেবে নবী রাসূলগণ বিশেষ বৈশিষ্ট্যের অধিকারী। কারণ কি, তারা একনিষ্ঠভাবে আল্লাহ তাআলার উপর বিশ্বাসী। দেখো, নবী রাসূলগণের উপরে এত কষ্ট, এত অত্যাচার, নির্যাতন এসেছে, কিন্তু তবুও তারা তাদের যে দায়িত্ব রিসালাত সেটা থেকে পিছু পা হননি, কারণ তারা ছিলেন আল্লাহ তাআলা মনোনীত। সব ধরনের কথায় কাজে তারা আল্লাহ তাআলার নির্দেশ অনুসরণ করতেন। আল্লাহ তাআলার প্রতি পূর্ণ আনুগত্যই ছিল তাদের প্রধান বৈশিষ্ট্য। তাহলে নবী রাসূলদের প্রধান বৈশিষ্ট্য কি? আল্লাহ তাআলার উপর পূর্ণ আনুগত্য। নবী রাসূলগণ ছিলেন অত্যন্ত জ্ঞানী, বুদ্ধিমান, বিবেচক, নিষ্পাপ। নবী রাসূলগণ কিন্তু নিষ্পাপ ছিলেন। তারা সব ধরনের পাপ পঙ্কিলতা থেকে মুক্ত। তাদের প্রকার স্বয়ং আল্লাহ তাআলা তাদের সকল অন্যায় ও অশ্লীলতা থেকে বাঁচিয়ে রাখতেন। যেমন হযরত ইউসুফ আলাইহিস সালাম ছিলেন একজন প্রসিদ্ধ নবী। তোমরা সূরা ইউসুফে দেখবে ইউসুফ আলাইহিস সালাম সম্পর্কে একটা সুন্দর একটা ঘটনা আছে সূরা ইউসুফে, সেটা তোমরা পড়তে পারো। খুব সুন্দর একটা ঘটনা। তার সম্পর্কে আল্লাহ তাআলা বলেন যে আমি তাকে মন্দ কাজ ও অশ্লীলতা থেকে বিরত রাখার জন্য এভাবে নিদর্শন দেখিয়েছিলাম। সে তো ছিল আমার বিশুদ্ধচিত্ত বান্দাদের অন্তর্ভুক্ত। সূরা ইউসুফ আয়াত ২৪। নবী রাসূলগণ ছিলেন
সর্বোত্তম চরিত্রের অধিকারী, সকল সদ্গুণ তারা অনুশীলন করতেন, তারা ছিলেন সৎ, ন্যায়পরায়ণ, সব ধরনের মানবিক গুণগুলো তাদের মধ্যে ছিল। এমনকি বস্তুনিষ্ঠা দায়িত্ব পালনেও তারা কি ছিলেন? অতুলনীয়, অতুলনীয় ছিলেন। আল্লাহ তাআলা নবী রাসূলগণদের প্রেরণ করেছেন যাতে আমরা তাদেরকে দেখে প্র্যাকটিক্যালি এ সকল যে বিষয়গুলো আছে, তাদের যে গুণগুলো আছে সেগুলো আমরা শিখতে পারি। তারা বহু কাফিরদের অত্যাচার, নিপীড়ন সহ্য করেছেন, কিন্তু এরপরেও কিন্তু তারা তাদের কাজ যথাযথভাবে আদায় করেছেন। দেখো তারা দায়িত্বশীলতা নিয়ে কতটা সিরিয়াস ছিলেন। পার্থিব কোনো লাভের আশায় তারা কিন্তু তাদের দায়িত্ব থেকে পিছু পা হননি। তাদেরকে অনেক ধরনের লোভ দেখানো হয়েছিল যে তুমি যদি তোমার দায়িত্ব থেকে করো, যেমন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লোভ দেখানো হয়েছিল যে তাকে ক্ষমতা দেওয়া হবে, অর্থ সম্পদ, নারী দেওয়া হবে। কিন্তু তিনি কি বলেছিলেন? তিনি বলেছিলেন যে আমার এক হাতে চন্দ্র এবং অন্য হাতে সূর্য এনে দিলেও আমি আমার দায়িত্ব থেকে পিছু পা হব না। এরপর এর কারণে কি আমাদের প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার দেশ ত্যাগ করে মদিনায় হিজরত করতে হয়েছিল, তার যে শহর মক্কা শহর ত্যাগ করে। নবুয়তের ধারা, নবুয়তের ধারা বলতে বোঝায় যে আল্লাহ তাআলা যুগে যুগে তো অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছেন। এর মধ্যে সর্বপ্রথম নবী ছিলেন কি হযরত আদম আলাইহিস সালাম, এবং সর্বশেষ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এর মাঝখানে আরো বহু নবী রাসূল এসেছেন, কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ নবী। তার পরবর্তীতে আর কোনো নবী আসবে না। নবী রাসূলগণের যে এই আগমনের যে ধারা, এটাকে বলা হচ্ছে নবুয়তের ক্রমধারা। আল্লাহ তাআলা বলেন ওয়ালিকুল্লি কওমিন হাদ, আর প্রত্যেক সম্প্রদায়ের জন্যই পথ প্রদর্শক রয়েছে। সূরা আর-রাদ আয়াত ৭। তারা মানুষকে এক আল্লাহ তাআলার দিকে ডাকতেন, সত্য ও সুন্দর জীবন বিধান তথা আল্লাহর দ্বীন অনুসরণের শিক্ষা দিতেন। সৃষ্টির শুরু থেকে আজ পর্যন্ত দিনের যাবতীয় বিধিবিধান আছে সবকিছুই কি আমাদের শিক্ষা দিতেন আল্লাহ, নবী রাসূলগণ শিক্ষা দিয়েছেন। নবী রাসূলগণ এবং সেগুলো মানব সমাজে বাস্তবায়ন করে দেখিয়েছেন। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সকল নবী আল্লাহ তাআলার দ্বীন প্রচার করতেন, এবং এই ক্ষেত্রে সর্বশেষ নবী হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর আর কোনো নবী আসেননি এবং আসবেনও না। তার মাধ্যমে কি আল্লাহ তাআলা তার দ্বীনের পূর্ণতা প্রদান করেছেন। আল্লাহ তাআলা বলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আত'আমতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আজ আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পূর্ণাঙ্গ করলাম, তোমাদের উপর আমার নিয়ামত পরিপূর্ণ করলাম, এবং তোমাদের জন্য ইসলামকে জীবন বিধান হিসেবে মনোনীত করলাম। এভাবে দিনের বিধিবিধান পূর্ণতা প্রাপ্তির ফলে কি নবী রাসূলগণের আগমনের যে ধারা সেটাও কি বন্ধ হয়ে যায়, ফলে নবুয়তের ধারাও পূর্ণতা প্রাপ্ত হয়। আল্লাহ তাআলা বলেন যে রাসূল তার প্রতিপালকের পক্ষ থেকে যা অবতীর্ণ হয়েছে তাতে ঈমান এনেছেন, এবং মুমিনগণও তাদের সবাই আল্লাহ, তার ফেরেশতাগণ, কিতাবসমূহ এবং তার রাসূলগণে ঈমান এনেছে। তারা বলে আমরা তো রাসূলের মধ্যে কোনো তারতম্য করি না। সূরা আল বাকারা আয়াত 285। এই যে নবী রাসূলগণের যে নবুয়তের ধারা আগমনকারী সকল নবী রাসূলগণকে বিশ্বাস করা, এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সর্বশেষ নবী, তারপরে যে কোনো নবী আসবে না অর্থাৎ খাতামুন নবিয়্যিন, এটাই কিন্তু বিশ্বাস স্থাপন করা অপরিহার্য। একটা গ্রুপ আছে যেটা কাদিয়ানি গ্রুপ বলা হয়, তা দেখবা যে নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী বলে বিশ্বাস করে না। এবার কিন্তু তারা ইসলাম থেকে পরিপূর্ণভাবে বাইরে চলে যাচ্ছে। কেউ যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী হিসেবে বিশ্বাস স্থাপন না করে, সে কিন্তু ইসলাম থেকে বাইরে চলে যাবে। কাজেই এই বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ। এই যে এখানে আছে সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী, যে নবুয়তের ধারা সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী হচ্ছে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কোনো বিশেষ গোত্র বা বিশেষ দেশের জন্য বিশেষ দেশের জন্য আসেনি, তিনি দুনিয়ার সকলের জন্য ছিলেন। তিনি হচ্ছে বিশ্ব নবী। যে আল্লাহ তাআলা বলেন হে নবী আপনি বলুন আমি তোমাদের সকলের জন্যই আল্লাহর রাসূল হিসেবে প্রেরিত। আল্লাহ তাআলা বলেন হে নবী আমি তো আপনাকে বিশ্বজগতের হতে কেবল রহমত রূপে প্রেরণ করেছি। সূরা আল আম্বিয়া আয়াত 107। কাজেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী হিসেবে বিশ্বাস করা আমাদের কি ঈমানি কর্তব্য। খতমে নবুয়তের অর্থ কি? যে এই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে কি আমরা যে পরিপূর্ণ দিনের যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সর্বশেষ নবী, এটাই বিশ্বাস করাই হচ্ছে খতমে নবুয়ত। আল্লাহ তাআলা স্বয়ং তাকে খতমুন নবিয়্যিন অর্থাৎ সর্বশেষ নবী হিসেবে অভিহিত করেছেন। খাতামুন শব্দের অর্থ হচ্ছে শেষ, সমাপ্তি। আর নবুয়ত অর্থ কি? নবুয়ত অর্থ হচ্ছে নবীগণের দায়িত্ব। সাল্লাল্লাহু আলাইহি। কাজেই নবুয়তের খতমে নবুয়ত অর্থ হচ্ছে নবুয়তের সমাপ্তি। আর যার মাধ্যমে নবুয়তের ধারা সমাপ্তি তিনি হচ্ছেন খাতামুন নবিয়্যিন বা সর্বশেষ নবী। আচ্ছা, আজান দিচ্ছে, আমরা একটু করি।
আচ্ছা, শেষ করে দিই। দেখো আল্লাহ তাআলা কি বলছেন, যে মুহাম্মদ তোমাদের মধ্যে কোনো পুরুষই পিতা নন, বরং তিনি আল্লাহর রাসূল এবং নবী। সূরা আহজাব আয়াত কিন্তু 40-এ এটা আছে। আচ্ছা, আল্লাহ তাআলা বলছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে শেষ নবী। খাতামুন শব্দের অর্থ কি? সিলমোহর। কোনো কিছুতে সিলমোহর কখন অঙ্কিত করা হয়? যখন সেটা কি পরিপূর্ণ হয়ে যায়। নবুয়তের সিলমোহর হচ্ছে নবুয়তের যে পরিসমাপ্তিকরণ, অর্থাৎ নবুয়তের দায়িত্ব শেষ, আর কেউ নতুন নবুয়তের দায়িত্ব নিয়ে আসবে না। অর্থাৎ নতুন ভাবে কোনো ব্যক্তি নবী হতে পারবে না এবং নবুয়তের ধারায় প্রবেশ করতে পারবে না। এটাই হচ্ছে খতমে নবুয়তের মূল কথা। আর আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে খাতামুন নবীন, তিনি সর্বশেষ নবী। কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবে না, এই বিশ্বাসটা হচ্ছে আমাদের রাখতে হবে। তার পরবর্তীতে অর্থাৎ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরবর্তীতে যারা নিজেকে নবী হিসেবে দাবি করছে, তারা সবাই হচ্ছে ভণ্ড, মিথ্যাবাদী, প্রতারক। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলেছেন যে আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী নেই। অন্য একটি হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে অচিরেই আমার উম্মতের মধ্যে মিথ্যাবাদীর আবির্ভাব হবে, আর তারা প্রত্যেকেই নবী হওয়ার দাবি করবে, অথচ আমি সর্বশেষ নবী, আমার পরে কোনো নবী আসবে না। কাজেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খাতামুন নবীন হিসেবে বিশ্বাস করা কি আমাদের ঈমানের অন্যতম বৈশিষ্ট্য। তোমাদের একটা মিসকনসেপশন অনেকের থাকতেও পারে, নাও থাকতে পারে, যে আমরা সবাই জানি কিন্তু যে শেষ জামানায় ঈসা আলাইহিস সালাম আবার পৃথিবীতে আসবে, আল্লাহ তাআলা আবার তাকে পৃথিবীতে প্রেরণ করবেন। কিন্তু ঈসা আলাইহিস সালাম যে আল্লাহ তাআলা তাকে নবী হিসেবে প্রেরণ করেছিল, তখন তার নবুয়তের যে তার যে রিসালাতের দায়িত্ব, সেটা কিন্তু কি শেষ হয়ে গেছে। আবার অর্থাৎ শেষ জামানায় ভবিষ্যতে আল্লাহ তাআলা যখন ঈসা আলাইহিস সালামকে প্রেরণ করবেন, তখন ঈসা আলাইহিস সালাম কিন্তু কোনো নবী হিসেবে আসবে না, বরং ঈসা আলাইহিস সালাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন উম্মত হিসেবে, আমি তুমি যেমন আমাদের নবীর উম্মত, ঈসা আলাইহিস সালাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন উম্মত হিসেবেই এই পৃথিবীতে প্রেরণ করবে। কাজেই এটা বিশ্বাস করার কোনো সুযোগ নেই যে আবার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরবর্তীতেও ঈসা আলাইহিস সালাম নবী হিসেবে আসবে। আসলে নবী হিসেবে না, তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে আসবে। অর্থাৎ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই হচ্ছে সর্বশেষ নবী। এই কাজে এই জিনিসটা আমাদের বিশ্বাস করতে হবে। এটা হচ্ছে ঈমান। এই জিনিসটা যদি আমরা বিশ্বাস না করি, তাহলে কিন্তু আমাদের ঈমান চলে যাবে। তো আজকে এ পর্যন্তই। এরপর আবার পরবর্তীতে দেখা হবে নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম।